আজকের গল্প উত্তর কোরিয়ার ভৌতিক রহস্য। উত্তর কোরিয়াতে অবস্থিত একটি বাড়িকে ঘিরে একটি রহস্য দানা বেঁধে আছে। অনেকেই তাকে পোড়া ভূতের বাড়ি বলে, অনেকেই বলে অভিশপ্ত। এর পিছনের ঘটনা তুলে ধরছি। এই বাড়িতে ভাড়া থাকতো একজন সরকারি কর্মজীবী। লোকটা তার স্ত্রী এবং তার এক মেয়েকে নিয়েই তাদের পরিবার ছিল। একদিন খুব রাতে পার্টি করে বাসায় আসার পর লোকটা এবং তার পরিবারের সবাই ঘুমাতে চলে যায়। তাদের অসতর্কতায় চুলা থেকে প্রথমে লিভিং রুম এবং পরে সারা ঘরে আগুন লেগে যায় এবং পরে দ্রুত সেই আগুন বেডরুমে ঢুকে পড়ে। রাতে ঘটার কারণে কেউ তাদের সাহায্য করতে পারেনি। ফায়ার ব্রিগেডের আগুন নেভানোর পর পুড়ে কঙ্কাল হয়ে যাওয়া 3টি লাশ উদ্ধার করে। ঘটনাটা ঘটা শুরু করে এরপর থেকে। সেই বাড়িতে প্রায় 1 বছর পর নতুন ভাড়াটে আসে। কয়েকদিন পর থেকে তারা অভিযোগ করতে থাকে যে বাড়িতে নাকি সন্ধ্যার পর থেকেই ছাই উঠতে দেখা যায়, পোড়া ছাই। যদিও তারা ছাই তৈরি হবার মতন কোনো কাজ করেন না, তবুও তারা প্রায় দিনই দেখতে পান মাঝে মাঝে স্বচ্ছ সাদা জিনিসপত্র, এর মধ্যে কালো কালো ছোপ ছোপ পাওয়া যায়। ছোপগুলো অনেকটা হাতের আকৃতি এবং তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে ছায়ের গুঁড়া। মানুষের মধ্যে আতঙ্কের দানা বাঁধতে লাগলো। তবে কি ফিরে এলো সেই লোকটা, তার পরিবার? তবে তৃপ্ত আত্মা হয়ে ফিরে এলো নিজেদের ঘরে? ঘটনাটা মারাত্মক রূপ নেয় যখন সেই ফ্ল্যাটের এক লোক কিছু একটা প্রত্যক্ষ করে। ব্যাপারটা অনেকটা একই রকম। রাতের টয়লেট চাপার সেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলেন। কাজ শেষে নিজে ঘরে ফিরে যাওয়ার সময় তিনি রান্নাঘরে খসখস শব্দ পান। ঘরের লাইট নেভানো ছিল, কারেন্টের অপচয় রোধ করার জন্য হয়তো। তিনি ভাবলেন বিড়াল হাতে হতে পারে। রান্না করা কিছু খাবার তখনও বাইরে ছিল। উনি তাই বিড়ালটিকে তাড়িয়ে দেওয়ার জন্য রান্নাঘরে উঁকি দিলেন। উঁকি দিয়েই ভয়ে জমে গেলেন তিনি। রান্নাঘরের ঠিক তাকের পাশে 3টে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে না, ঠিক মাটির উপর ভেসে আছে, অথবা খুব লম্বা, কারণ চেনার চেয়ে সেগুলো উচ্চতা অনেক বেশি ছিল। দেখার সাথে সাথে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন সেবার উনি জ্ঞান ফিরলে উনি সব কথা খুলে বললেন। সাথে সাথে সবাই মিলে রান্নাঘরে যান এবং দেখতে পান তাকের উপর একসাথে অনেকগুলো ছাই স্তূপ হয়ে পড়ে আছে। চিন্তা করেন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, তাতে এত করে ছাই এলো কী করে? কেমন ব্যাপার? সেই থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো এলাকায়। অনেকেই বাড়িটাকে ভুতুড়ে বাড়ি বলে আখ্যায়িত করেন। বাড়ির মালিকও ভয় পেয়ে বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। এর মাঝে একদিন বাড়িতে নাইট ভিশন ক্যামেরা লাগানোর এলাকায় লোকজন কৌতূহলী ব্যক্তি। সেই নাইট ভিশন ক্যামেরায় কিছু একটা ধরা পড়ে। ছবি তোলার কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি নিজ ঘরে বিষ পান করে মারা যায়। এর মাঝে কোনো যোগ সাজেশন আছে কি? এই ঘটনা নিয়ে অচিরেই একটি ছবি বানানো হবে কোরিয়াতে। বাড়িটিকে ব্যবহার করতে চাইছে তারা। শুটিং সব হবে দিনের বেলা। কি জানি, সেখান থেকে হয়তো আবার নতুন কোনো ঘটনা বেরিয়ে আসতে পারে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।